যারাও হক্কানি উলামায়ে কেরামহলর লগে বেয়াদবি করছে বা হক্কানি উলামায়ে কেরামহলরে অসম্মান করার চেষ্টা করছে, তারা এই দুনিয়ার জমিনও অসম্মানী হয়েছে। আর এটারও প্রমাণ আছে বাংলার জমিনও যে হক্কানি উলামায়ে কেরামহলর লগে বেয়াদবি করিয়া কোনোদিন সম্মানের আসনও যাওয়া গেছে না। আশা করি আপনারা যারা সোশ্যাল মিডিয়ার দিকে খেয়াল কররা আপনারা হয়তো জানরা এই কয়েকদিন তাকিয়া ওলি ইবনে ওলি আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বরুণার ফিরশা বুজুর হাফিজাহুল্লাহ হুজুরে লইয়া একদল মানুষে বিভিন্ন সমালোচনা কররা। সামান্য একটা জিনিস লইয়া শাহিদ গাত ঈদর নমাজের আগে বয়ানো মন্ত্রী আরিফুল হক সাবর 3 মা ওখান কইল ইসলা, যার কারণে এত সমালোচনা তারা কররা। অথচ আরিফুল হক সাব মেয়র কিতা চেয়ারম্যান মেম্বার ওয়ার আগতাকি হইল গিয়া বরুণার সাবার লগে তান সম্পর্ক। আর আপনারা আশা করি দেখিয়া থাকবা এই সরকার গঠনের আগেও বরুণার ফিরশা বুজুর আর আরিফুল হক সাবর সম্পর্ক মধুর সম্পর্ক আছে। কয়েকটা ভিডিওতেও টানটান্ডে রসিকতা করতে দেখা গেছে। সেই সময় কোনো সমস্যা হয়েছে না, আর এখন কইলাওয়ায় সমস্যা হয়ে গেছে, তেলমার হয়ে গেছে। এইটা একজন ফিরসা বইতে হইলে মুরিদান হলে আপনারে আনুগত্য করতে হইলে কোন ধরনের স্বভাব একজন ফিরসাবর মাঝে হইতে পারে এটা আপনারা বুঝতা না। কারণ আমি মনে করি আর আপনারা যারা এই সমালোচনা কররা আপনারা ফির মুরিদিতেও বিশ্বাস নাই, বরংস হয়তো হুজুরের অন্য কোনো কথায় আপনার গাত লাগছে আর আপনারা এই জালটা মিটাইরা হুজুরের এই কথা দিয়া। একজন ফির সাবরে মুরিদান অখলে বালা করিয়া মানতে হইলে ফির সাবর মাঝে মাননসই সব স্বভাব থাকতে হয়। কোনো সময় গরম হইতে হয়, কোনো সময় ঠান্ডা হইতে হয়, কোনো সময় রসিকতা করতে হয়। এটা তো আপনারা বুঝতে নাই। তাছাড়া তেল মারার যে বিষয় হইরা আপনারা যারা বরুণাত গেছেন, বরুণা মাদ্রাসাত আপনারা যারা গেছেন, আপনারা সবে জানরা যারা হুজুরের লগে খুব বালা সম্পর্ক, খাস থেকে হুজুরের চিনইন আপনারা বুঝরা। আর যারা খাস থেকে চিনইন না আপনারা একবার খাসে যাওকা, তারপরে সমালোচনা করবা। আপনারা খাসে গিয়া দেখোকা বরুণার ফিরসাব হুজুরের ফাওয়ার খান্দাত আমি আমার আরিফুল হক সাবরে ছুটো করার লাগে হইলাম না। আরিফুল হক সাব খুব বালা মনের একজন মানুষ, উলামায়ে কেরামহলর লগে বালা একটা সম্পর্ক, আমি যতটুকু লগে আমি জানি। কিন্তু আরিফুল হক সাব তাকিয়াও আরও সিনিয়র পর্যায়ের মানুষ, আরিফুল হক সাবর সমপর্যায়ের মানুষ। এটা আরও অনেক বরুণার ফিরসা বুজুরের ফাওয়ার খান্দাত বই তখন। বরুণার ফিরসাবর তেল মারার দরকার নাই। বরুণার ফিরসাবর কি টেকা পয়সার দরকার? বরুণার ফির সাহেব যদি খালি টেকা পয়সার কথা খেয়ে গেছে জবান তাকি ছাড়ইন, ছাড়তে দেরি হইব, মানুষে মাদ্রাসা টেকা দিয়ে বলতে দেরি হইতো না। আমরা ঋণ এক ধারণা আছে, আপনারা সামান্য একটু বরুণার জলসার সময় জান যেন। তাছাড়া এমনিতেও যে কোনো সময় বরুণা মাদ্রাসা জান যেন। আরও হুজুরের অধীনে যে মাদ্রাসাগুলো চলের, হুজুরের সাহেবজাদা হলের অধীনে যে মাদ্রাসাগুলো চলের, একটু আপনারা গিয়া সফর করিয়া দেখবা প্রতিদিন কত আল্লাহর বান্দা হলে যে এখানে ফ্রি দাওয়াত গ্রহণ করের, মেহমানদারি গ্রহণ করের, কত মানুষে যে ফ্রি খার। আপনারা গিয়া আশ্চর্য হইবা যে এত খানি হইতে কি আল্লাহ দিরা। আল্লাহ তাআলা বরুণার ফির সাহেবের কম দিরা না। বরুণার ফির সাহেবে খেউরে তেল মারি আনার দরকার নাই। বরুণার ফির সাহেবের ভিতরে এখলাসিয়ত আছে, এর লাগিয়ে আল্লাহ তাআলা তান্ডে হইতে কি খাওয়াইবা কেউ জানে না। কোনো মানুষের তেল মারার দরকার নাই। আরও বহুতটা খোয়ার আছে, ভিডিও লম্বা করতাম চাইলাম না, এর লাগিয়ে আপনারা সংক্ষিপ্ত করলাম। বিশেষ করে আমি একটা জিনিস কইমু, আপনারা যারা হুজুরের সমালোচনা কররা কোনো সময় আপনারা সমালোচনা করিয়া সম্মানের জায়গায় দিতে পারতা নাই। কিছু মানুষে মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহরও বিভিন্ন ধরনের সমালোচনা কররা। কেউ কেউ হয়তো মনে কররা সমালোচনা করিয়া এন সম্মান নষ্ট করিলে এনটা এখান থেকে লামাইয়া আমরা গিয়াও হয়তো বইতাম পারম। জানি না এরকমও কেউ চিন্তা করতে পারেন। আমি কোনো জাতিগোষ্ঠীরে টার্গেট করিয়া হইয়ান না, হয়তো কেউর এইরকম মনোভাব হইতে পারে। কিন্তু আপনারা জানিয়া রাখবা সম্মান যারে দেওয়ার আল্লাহ তাআলাই তান্ডে দিবা। সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কেউ ইচ্ছা করিয়া সম্মান চিনে নিতে পারতে নাই, আর কেউ ইচ্ছা করিয়া সম্মান দিতে পারতে নাই। এর লাগিয়া আপনারা এই সমালোচনা তাকে দূরে থাকা। আমি আমার দর্শক শ্রোতা হলরে কইয়ার, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান হলরে কইয়ার, কিছু মানুষে হক্কানি উলামায়ে কেরামহলর ইজ্জতের উপরে প্রশ্ন তুলব, যাতে এই হক্কানি উলামায়ে কেরামহলর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস আছে এটা উঠে যায়। হক্কানি উলামায়ে কেরামহলরে তারা ফাতলা বানাইতো স্যার, কারণ মানুষ এই হক্কানি উলামায়ে কেরামহলর এক ডাকেও দল হয়ে যায়, আর তারার কথা মানুষে শুনে না। মানুষ এই হক্কানি উলামায়ে কেরামহলর ঠেঙ্গর খান্দাত বই থাকে, আর তারা তেল মারিও খাম হয় না। এর লাগিয়া কিছু মানুষ আসেন যারা এই হক্কানি উলামায়ে কেরামহলর ইজ্জত নষ্ট করার চেষ্টা করব। আপনারা সব সতর্ক থাকবা, বিনা বুঝিয়া তারার লগে তাল মিলাইবা না। আর যারা এরকম কাজ কররা সমালোচনা কররা আপনার প্রতি আবদার থাকবো, যারে আল্লাহ তাআলা বাইতুল মুকাররমর খতিব বানাইব তারে কেউ নিচে লামাইতে পারতা নাই,
তার গুণ অনুযায়ী, তার আমল অনুযায়ী আল্লাহ তাআলা তারে বানাইব। আপনি ও মাকামো ওক্কা, আপনারাও আল্লাহ এই সম্মান দান করবা। আপনি আরেকজনের সম্মান দেখিয়া হিংসাত্মক ভাব খেনে আনবা, আর এই হিংসাত্মক ভাব আনিয়া তার সমালোচনা খেনে করবা। আজকে বরুণার সাবর এত ইজ্জত, মানুষ পাওয়ার খান্দাত বোয়াত থাকে, মানুষের শাহিদগার খতিব বানাইলায়। এটা দেখে যদি আমরা অন্যান্য এরার যদি জ্বলা শুরু হয়ে যায়, তাইলে এটা তো খারাপ জিনিস। অথবা হুজুরের জবান থাকি এমন কিছু কথা বার হয়েছে যেগুলো আপনার বিরুদ্ধে গেছে গিয়া। যে কোনো হুজুরে হক মাতলে কিছু মানুষের বিরুদ্ধে যাইব, এটাই স্বাভাবিক। আমি শুধরানির চেষ্টা করি, কাউন্টার অ্যাটাক কেন করবো আমি? এটা করিয়া কিন্তু আপনার জীবন নষ্ট কররা, আপনার ভবিষ্যৎ নষ্ট কররা। যতটুকু সম্মান আছে এই সম্মানটুকু আমরা সবে, নিজের যতটুকু সম্মান আছে এই সম্মানটা আমরা নিজে বাঁচাই রাখি। আল্লাহ তাআলা আমরা সবরে বুঝার তৌফিক দক্কা। এই দুনিয়ার জমিনের যত হক্কানি ওলামায়ে কেরাম হল আছেন সবর ইজ্জতরে আল্লাহ তাআলা হেফাজত করুক্কা। বিশেষ করে বরুণার পীর সাহেব হাফিজাহুল্লাহর ইজ্জত শান মান আল্লাহ তাআলা আরও বাড়াইয়া দক্কা। আমিন।